জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে লজ্জার পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। ঢাকা থেকে হারারে যেতেই যেন পারফরমেন্সের গ্রাফ চিত্র পাল্টে গেল শান্ত মুমিনুলদের। যেই জিম্বাবুয়েকে হালকাভাবে নিয়েছিল তারা, তাদের বিপক্ষে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। ব্যাটিং বোলিং কোনো দিক থেকেই প্রতিরোধ করতে পারেনি শান্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। ঘরের মাঠে পাকিস্তানকে কিছুদিন আগেই টেস্ট সিরিজ হারিয়েছে। ওয়ানডে ফরম্যাটে টানা 4 সিরিজ জিতে গেছে। তবে বিদেশ সফরেই যেন পুরোপুরি খেই হারিয়ে ফেলল বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বোলিং কোনো দিক থেকেই প্রতিরোধ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আগের দিন 40 রানে 1 উইকেট হারিয়ে ড্রেসিং রুমে গিয়েছিল টাইগার ব্যাটাররা, পিছিয়ে ছিল 230 রানে। আজ দিনের শুরু থেকেই অবশ্য চাপে ছিল সফরকারীরা। প্রথম ইনিংসের মতো এদিনও ইনিংস বড় করতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। 32 বলে মাত্র 22 রান করে দিনের দ্বিতীয় ওভারে ব্লেজিং মুজারাবানির শিকার বনে পেভিলিয়নের ফিরে যান ডানহাতি এই ব্যাটার। অভিজ্ঞ মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। 30 বল থেকে মাত্র 13 রান করে একই বোলারের বলে অফ সাইডে পুশ করতে গিয়ে থার্ড স্লিপের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। দ্রুত 3 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের জন্য তখন উকি দিচ্ছিল ইনিংস হারের লজ্জার। সেখান থেকে উদ্ধার করতে জুটি করার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন জিম্বাবুয়ের বোলারদের। তাদের 61 রানের জুটি ভাঙেন নিউম্যান নায়াম হুরি। তার ফুলটস ডেলিভারি সামনের পায়ে ভর করে খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন ক্যাপ্টেন শান্ত। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। 34 রান করে তিনি থামেন মুজারাবানির তৃতীয় শিকার বনে। এদিকে অভিষিক্ত তাওহিদ হৃদয় আজ আরও একবার ব্যর্থ হন। তার বিদায়ের পর আরেক অভিষিক্ত তরুণ ক্রিকেটার অমিত হাসান লড়াই চালিয়ে যেতে থাকেন একা। তবে পাশ থেকে কেউ সঙ্গ দিতে পারেনি তাকে। 25 বলে 25 রান করে তিনি থেমে যান শেষ অবধি। এরপর বাংলাদেশের হয়ে বাকিরা শুধু ব্যবধান কমিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং 85 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই পরাজয়ের সাথে এক ম্যাচের সিরিজটিও খোয়াতে হলো শান্তদের। বলা চলে এক লজ্জার ম্যাচ শেষ করলো তারা। এর আগে হারারে স্টেডিয়ামে টস হেরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হন দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তাদের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। সেখান থেকে 60 রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে বাংলাদেশের শিবিরে। পরের 27 রান যোগ করতে বাকি 7 উইকেট হারিয়ে মাত্র 140 রানে অল আউট হয় সফরকারীরা। জবাব দিতে নেমে নিজেদের মাঠে ওপেনার ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি এবং ব্রাইন বেনেট এবং ক্রেইগ ইভান্সের হাফ সেঞ্চুরিতে 410 রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষ বোলারদের সামনে পাত্তা পায়নি বাংলাদেশের ব্যাটাররা। শান্ত ও মুশফিকের যথাক্রমে 30 ও 34 রানের ইনিংসে ভর করে মাত্র 185 রানে অল আউট হয়ে গেলে ইনিংস এবং 85 রানের পরাজয় বরণ করে বাংলাদেশ দল। টেস্ট ছাড়াও দুই দল আরও 3টি ওডিআই ম্যাচ খেলবে। আগামী 6 তারিখ শুরু হবে ওডিআই সিরিজ।